নমস্কার বন্ধুরা, সুরালয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দোল। গতকাল ওদের স্কুলে ছিল বসন্ত উৎসব, সেখানে ওরা নাচ করেছে, সব বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে আবির খেলেছে। আর তারপরে আজকে সকাল থেকে পাগল হয়ে যাচ্ছে কখন ওদের জল রং গুলে দেওয়া হবে, কারণ এখানে পাড়ার দাদা দিদিদের সঙ্গে ওরা রং খেলবে। যে ছেলেদের অন্যদিন সকালবেলা ডেকে ডেকে তোলা যায় না, আজকে তারা নিজেরাই উঠে পড়েছে। আর উঠে থেকে তো বাপিকে পাগল করে দিচ্ছে, বাপি তাড়াতাড়ি আমাদের রং গুলে দাও। অবশেষে ভাবি 8:30 নাগাদ ওদের রং গুলে দিয়েছে। ব্যাস, দুজনে আগে ছাদ থেকে শুরু করেছে রং খেলা, কারণ প্রথমেই নিচে যাওয়া মানে একেবারে ভিজে চান হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, কতবার জামা কাপড় চেঞ্জ করাবো বলুন। না পুন্টু, হ্যাঁ তখন থেকে উল্টো গেঞ্জি পরে রং খেলছে। বেশ খানিকক্ষণ উপর থেকে রং খেলার পর এবার বাপির সঙ্গে ওরা নিচে চলে গেছে রং খেলতে। এদিকে দেখুন না, বাপি তো সকলকে আগে দাঁড় করাচ্ছে যে একটু দাঁড়ান, আজকে দোলের দিন একটু করে রং মেখে যান। যদিও বেশিরভাগ লোকই পাড়ার চেনা জানা, অচেনা হলেও যখন বাচ্চারা রং দেবে বলছে আর বলে রং দিচ্ছে, তখন কিন্তু তারা একটু থমকে যাচ্ছে যে না, একটু আস্তে দাঁড়িয়ে পড়ি। এই দেখুন, ওরা নেমেছে দেখে আরো এদিক ওদিক থেকে অন্য বাচ্চারা আসছে ওদের সঙ্গে রং খেলতে। ও কি আনন্দ! আর সব থেকে বড় কথা, বাপিকে বারবার বলছিল বাপি এমন পিচকারি আনবে যাতে অনেক মুখ থাকে, তাই ওদের বাপি এবারে ওদের 4 মুখওয়ালা পিচকারি এনেছে। সেইটা নিয়ে তো দু ভাই সব রং এমনিই শেষ করে ফেলছে। লোকের গায়ে লাগুক আর নাই লাগুক, রাস্তাঘাট পুরো ভর্তি করে ফেলছে রঙেতে। ওদের দুজনকে কমপক্ষে 30 থেকে 40টা বেলুন ফুলিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে হয়তো খুব জোর হলে 3টে বেলুন কারোর গায়ে লেগে ফেটেছে। বাকি সমস্ত বেলুন হয় রাস্তায় পড়েছে, নাহলে এদিক ওদিক লেগেছে, নাহলে যাদের মারতে গেছে তাদের হাতেই রয়ে গেছে। বেলুন আর ওরা ফাটাতে পারে না। বাড়িতে রং খেলা হয়ে গেছে, এবার আমরা চলেছি মামার বাড়িতে, কারণ মামার বাড়িতে সবাই অপেক্ষা করছে কখন বাবুরা আসবে, আসার পর আমরা রং খেলবো। এদিকে বাবি বললো দাঁড়াও একটুখানি ছবি তুলে নিয়ে আমরা সেলফি, কারণ এখান থেকে মামার বাড়ি যাওয়ার পর আর কিন্তু আমাদেরকে চিনতে পারা যাবে না। এদিকে আমার তখনও রং মাখা শুরু হয়নি, শুধু এক জায়গায় দাঁড়িয়েছিলাম বলে তারা অল্প একটু আবির দিয়েছে, কিন্তু এরপর যা রং মাখা হয়েছে তারপর কেউ আর আমাকে চিনতে পারবে না। এই দেখুন এসে গেছি মামার বাড়িতে। এসেই তো দুজনে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে মামা মাসি কোথায় গেল বলে। দিদুন আর মামা তো কমপক্ষে 20 থেকে 25 বার আমাকে আর ভাবিকে ফোন করেছে কখন তোরা আসছিস। এই দেখুন বাপি এসেই আগে ওদের তাতাই মাসিকে নিয়ে বাইরে চলে এসেছে। আর এই দেখুন বাড়ি থেকে কিসে করে রং এনেছে শালির মাথায় ঢালবে বলে। গত বছরও এরকম করেছিল, তাই তাতাই মাসি রেডি হয়েই ছিল, ও জানে বাবুলদা আসবে, এসে গাড়ি প্রচুর রং ঢালবে, কিন্তু তাই বলে এত রকম আশা করেনি। এরপর বাপি দেখুন হাতে তৈরি করছে স্পেশাল রং, শালিকে মাখাবে বলে কথা। ও বাড়ি থেকে রং নিয়েই এসেছে আর করে মাখাচ্ছে। দেখুন না, এতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মাসিমণি, তাকে একদম ঘষে মেজে রং করছে জামাইবাবু। এবার শালিকে হয়ে গেছে শালাবাবুকে। এদিকে ওরা তো অনেক এবার রং পেয়ে গেছে, মামারা অনেক রং গুলে দিয়েছে, দুজনের রং খেলতে ব্যস্ত হয়ে গেছে। ওদিকে মামার মাসিমণি এখন গেছে গা শুকাতে, কারণ বাপি পুরো স্নান করিয়ে দিয়েছে। মাসিমণি বলছিল শীত করছে, আর রংটা দেখুন না, একটু রোদ পরে শুকাতেই একেবারে গোলাপি থেকে সবুজ হয়ে গেছে। ওদেরকে হেভি লাগে মামা মাসি। আবার সেই দাদাই মাসিকে। এই দেখুন আরো এক দাদুনকে পেয়ে গেছে, পেয়ে তো এদিকে সুরবাবু মগে করে রং নিয়ে গিয়ে ঢালছে, যেন দাদুকে চান করাচ্ছে। ও সত্যি বাবা, এরা রং খেলতেছে কি ভালোবাসে। তারপর আবার আবির দিয়ে ডিজাইন করছে। এদিকে দাদুটাও চুপটি করে বসে পড়েছে, ঠিক আছে নাতিরা রং মাখাচ্ছে, মাখাক একদিন। দিদুন এতক্ষণ কাজে ব্যস্ত ছিল, দিদুন খালি বেরোতে দেরি করে দাদুন কোথায় রং দেবে তাও ব্যাস। দুজনে তোদের 4 মুখোলা পিচকারি নিয়ে একেবারে দিদুনকে স্নান করিয়ে দিয়েছে।
তারপর আরও এক দাদুনকে পেয়ে গেছে, তাকেও রং দিচ্ছে। ওকে দেখুন না, ও আবার মাথায় রং দেবে। উফ, এদিকে আমি ওদের ভিডিও করছি আর উল্টো দিকে দেখুন ওদের বাপি এসে আমাকে ধরে গেছে রং মাখাতে। এই তো আবার রং মাখাবে, পুরো মুখের ফাঁক ফুকুর কিচ্ছু বাদ দেবে না, বাপরে বাপ। এদিকে আমি মাসিমণিকে বলছি তুই আমার হাত থেকে ফোনটা নি, মানে সেটা যে বলবো তারও উপায় নেই। এদিকে আর একজন তো একদম রঙের বর্ষণ শুরু করে দিয়েছে, দেখুন না। আমাকে তো খানিকক্ষণ পরে চেনাই যাচ্ছিল না, আমিও হয়ে গেছিলাম একেবারে সবুজ। পূর্ণিমাদি আসছে। পূর্ণিমাদি আরেকবার আর একটু শুকলে তবে হবে। ভিডিও করবো বলে ফোনটা নিয়েছি রে। কি করছে ওটা? বাবু উপরে নয়, উপরে নয়, ফোনে পড়েছে, তখন ফোনে জল দিয়েছো। বাবি এখনো মাকে মাখাওনি কেন? পালিয়েছে। তেলের মতো বাবু দাঁড়া, ফোন আছে তো একটু পরেই কিছু হবে না। দে পূর্ণিমা মাখাই, ধর ধর আমার হাতে রং। আমি দিচ্ছে বলছে তোরা আগে রংটা করি। দাঁতগুলো আবার পরে আবার পরে আমাকে দিয়ে আসি। তোরা আবির গুলো তোরা শিল্পে তোমরা এখন মাখবে না কেন বলো তো? আমি এখন আমি মাখছি না, আমার পরে মঞ্জু দাঁড়া, মঞ্জু দাঁড়া। হয়তো ওখানে আছে অনেক, একটা নিয়ে আসুন। মাথাটা দেখ না, আমি হাতকে ঘুরলে এখন তো ভালো করে পালিশটা হচ্ছে না। জলটা নেই, হালকা করে কানটা দিই। দেখি এদিকে তাকা, মা মুখটা করে আছে, নাকের ফুটের ভেতরে দিচ্ছ না কি গো? তুই মাখা, তুই পালিশটা কর, সবাইকে পালিশ করেছে, তুই পালিশটা কর। দাও দাও একটু দাও। এই এই আবির গুলবি না। দেখুন খালি কি অবস্থা, গোলাপি রংটা শুকিয়ে গেলে এরকম একেবারে টিয়া পাখির মতো লাগে সবাইকে। এদিকে আমার রংটাও শুকিয়ে যাচ্ছে। এদিকে দুজনে একটা জলের বোতলে রং ভরেছে, বলে দাদু তুমি বসো, তোমার মাথায় ঢালবো। মাথায় ঢালতে বারণ করা হলো বলে দেখুন না দুজনে কোথায় রং ঢালছে। ও এতক্ষণ বাপি সবাইকে রং মাখিয়েছে, তাই এবার বাপির শালি তাকে রং মাখাচ্ছে। বাপি আবার দেখুন না ঘুরে ঘুরে কানগুলো আগিয়ে দিচ্ছে, বলছে ভালো করে মাখা, যেন কোনো জায়গায় ভাত না থাকে। ও ক্রিম মাখানোর মতো করে রং মাখাচ্ছে।
রংটা তোর মা এত করেছে, এটা কিছু ঘেটেও রংটা পাঁচটা করে রং তোর বাবুলার ভাই দেখে মুখটা ওর মুখে তুই খাবার দে না, চুলটার জন্য আরো কেমন লাগছে। রে বাবরে, ওই দেখ বুনি, এসো এসো বুনি, এসো এসো বুনি, আর বুনিকে একটু আবির দিয়েছো। আর বুনি বুনি আর বুনি একেই ভয় পেয়েছে, আরো ভয় পেয়ে যাবে। বলছে কি ওটা, এসো রং দিয়ে যাও, দাদুনকে রং দিয়ে যাও। দাদুর মাথায় ফাটিয়ে দে বেলুনটা, দেখি টিপে ধরবি। সবাইকে রং দেবে, এসো। আমার ছবিটা পোস্ট করে বলবি জামাই সালে হ্যালো হ্যালো হ্যালো, তোমার এই গেঞ্জিটা আমাদের হাতে দেখুন না খালি অবস্থা। Hello, we are here from Uganda and দাঁড়া দেখি তোর মাথার একটা ডিজাইন করে দিই। না আবির আমি এর উপর এখন শালি আর জামাইবাবু মিলে এখানে ফানি ফানি রিল বানানো হচ্ছে। যদি এই রিল কোনোদিনই পোস্ট হবে না জানি, তাই আমি এখানে ব্লগে দিয়ে দিলাম। মানে সত্যি খুব অদ্ভুত রিল। সবাইকে রং মাখানো হয়ে গেছে। বললো মা তোমাকে রং দেওয়া হয়নি। দেখুন একজন আমার মাথায় রং দিচ্ছে আর একজন নিজেই রং মাখতে ব্যস্ত। এবার এরা চলেছে বম্মাকে রং মাখাতে, মানে আমার ঠাকুমাকে। তো বাড়ির ভিতর দিয়ে যেতে দেয়া হবে না, কারণ প্রচণ্ড রং আর আবির মেখে আছে, সারা বাড়ি ভর্তি হবে। তাই দেখুন না বাড়িরই পিছন দিকে যাচ্ছে, কিন্তু কত ঘুরে 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 যাচ্ছে। উঠে বসো উঠে বসো উঠে বসো। রং না মেখে ওরকম কোথায় গেলে? একটা জামাইবাবু বলে কথা মানে রে বলতে রে জামাইবাবু বলে কথা চালাকি পূর্ণিমাদিকে পালিশ পালিশ আমি পালিশ করবো আমার সাথে নিয়ে পূর্ণিমাদিকে তো পালিশ করেছি। তো আমি আর মুখে নেই, ওরাও সব মিশিয়ে ফেলেছে। এতক্ষণ একমাত্র তপনদাই বাকি ছিল রং মাখাতে, তো তাকেও পেয়ে গেছে। আগে তপনদা পালিয়ে গিয়েছিল সবাই যখন রং মাখছিল, তারপর যেই তপনদা মাঠ থেকে আবার আলু এনেছে, ব্যাস তাকে ধরা হয়েছে। তাকে আবার পালিশ করিয়ে দেওয়া হলো। তারপর শিবরালয় বাবুর বাপি চলে গিয়েছিল, আর আমরাও তারপর এক এক করে স্নান করে নিয়েছিলাম। তাই এই ভিডিওটাকে এখানেই শেষ করা হচ্ছে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।